বাজার করতে আসা আর কি, বাজারটাও দেখতে আসা, ঐতিহাসিক বাজার এখানকার। তো মানুষের সাথে জনসংযোগও হলো, প্লাস এইবার বর্ষাকালে এখন অবধি মাছের ডিম খাওয়া হয়নি, মাছের ডিম কেনার জন্য আসা। মাছের ডিমও নেওয়া হলো, জন্তু যারা সব আছে, বাইশ যারা আছে সবাই আছে। তো মাছের ডিমও কেনাকাটি হলো, সবজি টবজিও কেনাকাটি হলো কিছু, এই আর কি। আগামী দিনের জন্য বাজারটাও কি চিনে রাখা হলো ঠিকঠাক? এখান থেকেই তো বাজার করতে হবে, ঠিক আছে। বাড়ি এখানে থাকা, এখানে বাজার ঘাট সবই তো এখানকারই হবে। একটা রেসিপি বলছিলে কোথাও, একটা মাছের বড়া, ডিম দিয়ে কিছু বড়া, ওইটা ভালো লাগে। ওই মাছের বড়াটা পেঁয়াজ দিয়ে প্রিপারেশন করে যে বড়াটা হয় মাছের ডিমের, অসাধারণ লাগে খেতে। মা খুব ভালো বানায় আমার। প্লাস হচ্ছে বড়ি, একটা বড়ি সেদ্ধ বলে একটা আইটেম হয়। বড়িটাকে সেদ্ধ করে তাতে কাঁচা পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে, কিছু মশলা টশলা দিয়ে, ভাত দিয়ে মেখে খাওয়ার মতো খুব ভালো আইটেম। এই সমস্ত জিনিসগুলোই আর কি। কারণ একজন একটু আগে এনে হিঙের বড়ি দিলেন, ঠিক আছে, চলে গেছে। ওই যে হিঙের বড়িটা দেখে বললাম, আমার বড়িও আমার খুব প্রিয় জিনিস। আমার থেকে শুক্তো টুক্তো দিলে আমি একেবারে একটু ঝোলটা দিই না, শুধু বড়ি দিন, আর কিছু দিতে হবে না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বড়িও নিলাম, বড়ি দিলেন একজন, মাছের ডিমের বড়া নিলাম, আর একটু ধনে পাতা শাক আর গন্ধলেবু নিলাম। আমাদের দিকে গন্ধলেবু এটা ভালো পাওয়া যাচ্ছে না, এখানে গন্ধলেবুটা দেখলাম অসাধারণ। মানে গন্ধলেবুতে গন্ধ না থাকলে গন্ধলেবুর মানে কি? তো ওই দিকের গন্ধলেবুতে গন্ধ নেই, শুধু লেবুটাই আছে। তো এইখানে দেখলাম অসাধারণ গন্ধলেবুগুলো, সেগুলোও নিলাম। কালকে অভিষেক এসেছিল পান্ডুয়ায়, বললো যে বিজেপির নেতারা প্রচার করতে করতে এখন হাতে বোয়াল মাছ, রুই মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে বিজেপির নেতারাই পরিবর্তন হয়ে গেছে। তাই তো বিজেপি মাছ নিয়ে কেন ঘুরছে? আমরা আপনাকে একটা কথা বলি, আমরা শিয়াল পণ্ডিতের গল্প মনে আছে? মানে 7টা কুমিরের বাচ্চা ছিল, ঠিক আছে। তো বাবা কুমির রেখে গেছে তার 7 ছানাকে, বলেছে এদেরকে পড়িয়ে আপনি আপনার মতো পণ্ডিত বানান। তো শিয়াল পণ্ডিত বানানোর বদলে 6টা কুমিরের বাচ্চাকে খেয়ে নিয়েছে, ঠিক আছে। এবার বাবা কুমির একদিন এসছে দেখতে, ওই ছেলেটা কেমন পড়াশোনা করছে দেখি। তো একটা কুমিরকে তুলেই 7 বার করে শিয়াল পণ্ডিত দেখি আপনার 7টা ছানা দেখিয়েছিল, ঠিক আছে। এবার এই যে শিয়াল, তাকে এই যে কুমিরটা তুলে দেখাতে হচ্ছে, আর বিজেপি নেতাদের মাছটা তুলে দেখাতে হচ্ছে, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আসলে আপনি যে জিনিসটা সম্পর্কে অসৎ, আপনাকে সেটার প্রমোশন বেশি করতে হয়। ওরা ভালো মতো জানে ওদের গায়েটা সেটে গেছে, ওরা ক্ষমতা এলে মাছ মাংস ডিম বাঙালি খেতে পারবে না। ওরা ভালো মতো জানে, ওরা জেনে গেছে যে ওরা যদি ক্ষমতায় আসে বাংলার সংস্কৃতি কালচার নষ্ট হবে, তাই ওগুলোকে বেশি প্রমোট করতে হচ্ছে। নরেন্দ্র মোদী এর আগে পশ্চিমবঙ্গে বহুবার প্রচারে এসেছেন, কোনোদিন দেখেছেন নরেন্দ্র মোদী প্রচার করছে পেছনে কালীঘাটের কালী মায়ের ছবি, পেছনে দক্ষিণেশ্বরের মন্দিরের ব্যানার? কোনোদিন দেখেন। এইবার রাখছে কেন? কারণ বাঙালির কালচারের সাথে, বাংলার কালচারের সাথে ওদের যে মিলে চলা, সেটা নিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা, এবং ওরা জানে ওটা বাংলার মানুষ রিলেট করতে পারে না, সেটা কারণ। তো এরপরে আপনি দেখুন না, আগে পশ্চিমবাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতারা আসা মানে জয় শ্রীরাম দিয়ে বক্তৃতা শুরু করতেন, এখন জয় মা কালী, জয় মা দুর্গা বলছেন কেন? কারণ বুঝতে পারছে যে অকাল বোধনে রামচন্দ্র রাবণকে পরাজিত করার জন্য কার আরাধনা করেছিলেন? দেবী দুর্গার। সেটাই তো অকাল বোধন। মা দুর্গাকে 108টা পদ্ম দিয়েছিলেন, একটা পদ্ম মিসিং হয়েছিল বলে নিজের চোখ, তাকে যেহেতু কমললোচন বলা হয়, তাই একটা চোখ তার পদ্ম সম, সেটা খুলে মাকে অর্পণ করেছিলেন, করতে গেছিলেন যে মা আমার তো একটা পদ্ম হারিয়ে গেছে, 108 নম্বর পদ্ম, আপনি আপনার চোখটা রাখুন। তখন মা জাগ্রত হয়েছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন, রাবণ বধের জন্য বর প্রদান করেছিলেন। তো রামচন্দ্রেরও দেবী মা দুর্গা, আমরা বাংলায় সেই দুর্গার আরাধনা করি। সেইটা বুঝতে বুঝতে নরেন্দ্র মোদীর 10 বছর লেগে গেছে। তা আমি বলছি, যখন আপনি নতুন কিছু করছেন, গোয়াজিউ লাইক প্রতিযোগিতার মতো নতুন জিনিস সাজছেন, 21-এর ভোটের আগে রবীন্দ্রনাথ সেজে এলেন দাড়ি বাড়িয়ে, ভাবলেন বাংলায় দাড়ি বড় করে গেলে রবীন্দ্রনাথ ভেবে ভোট দেবে, তারপরে দেখলেন আশারাম বাবু ভেবে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে ডিফারেন্সগুলো না, এগুলো বাংলার মানুষ ধরতে পারছে, আর যত ধরতে পারছে তত তাদের আরো ভরং বলুন, ঢং বলুন, সবটাই বাড়ছে। হাতে মাছ নিয়ে ঘুরলেও ঠিক বাংলার মানুষ মনে হচ্ছে না ওদেরকে।